কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। চলো আজকে তোমাদের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা অনুশীলনীর 2-এর ক অঙ্কটি এখানে দেওয়া আছে। চলো এখন আমরা সমাধান করার চেষ্টা করি। 2-এর কতে বলা হয়েছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আগের ক্লাসে আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে জেনেছি। অমূলদ সংখ্যা হলো কোনটা, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না এবং যেখানে q এর মান 0 হবে না এবং pq পরস্পর সহমৌলিক। তাহলে এখন এই যে 0.31 এবং 0.12 এর মধ্যে যে দুটি অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করব? আমরা দুটি সংখ্যা নেব। মনে করি একটি সংখ্যা a, অপর সংখ্যা b। 0.31 এবং 0.12 এর মধ্যে আমরা সংখ্যা দুটি নেব। একটি সংখ্যা a সমান ধরলাম 0.20 এরূপ সীমাহীন, যেটাকে বলা হয় অসীম সংখ্যক। দেখো 0.020 2.00 200 ... এই সংখ্যাটা 0.12 এবং 0.31 এর মধ্যে আছে। আরেকটি সংখ্যা যদি আমরা b নিই, b সমান নিলাম 0.250 এখানে .12 এর চেয়ে বড় কোনটা? এর চেয়ে বড় 0.31 এবং আরেকটা দেখি 0.12 এর চেয়ে বড় 0.250 2500 ... এর চেয়ে বড় আবার কত? 0.31। তাহলে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা উভয়ে 0.31 0.12 এর মাঝখানে অবস্থিত। কিন্তু কিন্তু 0.20 এই সংখ্যাটিকে p/q আকারে করা যায় না। অনুরূপ
তাহলে 0.31 0.12 এর মধ্যে আমরা দুটি সংখ্যা নিলাম কিভাবে? এছাড়া অন্য আরো সংখ্যা নেওয়া যেতে পারে, যেমন 0.12 চেয়ে বড় 0.21 এরকম একটা সংখ্যা বানাই নেব। আবার 0.12 চাইতে 0.26 দিয়ে আরেকটি সংখ্যা বানাই নেই। তাহলে উভয়ই দেখা যাবে কি 0.12 চেয়ে বড়, কিন্তু 0.31 এর চেয়ে ছোট। তাহলে এই যে সংখ্যা দুইটা, অতএব যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, কারণ এগুলো অসীম সংখ্যা, অসীম সংখ্যার মান কারোই জানা থাকে না, যদি ওরা 0.12 এবং 0.31 এর মধ্যবর্তী। অতএব দুইটি অমূলদ সংখ্যা। এরূপ আরো অসংখ্য অমূলদ সংখ্যা বের করা যাবে। আশা করি বুঝতে পারছো। আরেকটি অঙ্ক করি বন্ধুরা, কিভাবে বের করব। এর আগের বার তো আমরা দুইটি অমূলদ বের করছি, তবে এর মধ্যে সংখ্যা দুটি নেব, যার একটি হবে মূলদ আর একটি হবে অমূলদ। এখানে 1/√2 আমরা একটু মান বের করে নেই। 1/√2 মান কত? 0.7071 ও √2 মান 1.41 42। ক্যালকুলেটরের সাথে তোমরা দিতে পারো। 1/√2 মান হলো 0.70171 এবং √2 এর মান হচ্ছে 1.4142। এখন বলা হয়েছে যে এই দুটি যে সংখ্যা আছে এর মধ্যে একটি মূলদ বের করব, একটি অমূলদ। তো মনে করি নেই একটি সংখ্যা এ, একটা সংখ্যা নেই, যেটা কি হবে মূলদ হবে এবং 0.7071 এবং 1.4142 এর মাঝখানে অবস্থিত হবে। যেহেতু একটি মূলদ সংখ্যার কথা বলছে, মূলদ সংখ্যা সম্পর্কে আমরা আগেই জানি, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যখন কিউ এর মান 0 হয় না। একটি মান নেই 1.4। অপরটি যদি বি মনে করে নেই, এই যে দুটি সংখ্যা দেওয়া হয়েছে, এখানে দেখা যেতেছে উভয় সংখ্যায় 1.4 এবং 1.40400 এই যে একটা অসীম সংখ্যা, এটা উভয়ই 1/√2 এবং √2 এর মাঝখানে অবস্থিত। নিশ্চিত কোনটা বড়?
1.4, তার চেয়ে বড় কোনটা 1.4142, আবার এর চেয়ে কোনটা বড় 1.40400 ডট ডট, তার সাথে বড় 1.4142। বন্ধুরা, আমরা দুটি সংখ্যা নিয়েছি, একটা 1.4 নিয়েছি আর একটা 1.400, একটা অসীম সংখ্যা নিয়েছি দশমিকের পর। এখানে হলো মূলদ সংখ্যা। এখানে আমরা যে দুটি সংখ্যা নিচ্ছি, একটা মূলদ পেয়েছি 1.4, এটা মূলদ সংখ্যা, এবং 1.40 ডট ডট এটা হলো অমূলদ সংখ্যা। কারণ ফোরকে 1.4 কে কি লেখা যায়? লেখা যায় দশমিকটা তুলে 10, তুলে 7 × 10 5, তাহলে একটা পূর্ণ সংখ্যা রূপে প্রকাশ করা যায়। তাহলে এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু এই যে দশমিক উপর অসীম সংখ্যা আছে, এটাকে প্রকাশ করা যায় না। তাহলে আমরা পাইলাম 1/√2 এবং √2 এর মধ্যে দুটি সংখ্যা আমরা পাইলাম, সেটা হচ্ছে একটা আমরা ধরে নিয়েছি 1.4 এবং 1.400400 ডট ডট ডট। এই সংখ্যা দুটির মধ্যে তথা এটা মূলদ সংখ্যা, কারণ 1/4 কে p/q আকারে প্রকাশ করা গেছে, কিন্তু পরে যে একটি সংখ্যা ধরে নিয়েছি এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ এটা মূলদ হলে এটা অমূলদ। এর মধ্যে আরো অসংখ্য সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যা বের করা যাবে। আশা করছি বুঝতে পারছো বন্ধুরা। ধন্যবাদ।